হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে উচ্চ মাধ্যমিক প্রথম ভেক্টর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর নিয়ে আমরা আলোচনা করব। তো ভেক্টর যখন আমরা আলোচনা করব, ভেক্টরের সাধারণত তার রাশিপদকে নিয়ে প্রথমে আলোচনা করা উচিত। ভেক্টরের দুইটি রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি, আরেকটি হচ্ছে তোমার ভেক্টর রাশি। স্কেলার রাশি বলতে আমরা বুঝি যার মান আছে, দিক নেই। ভেক্টর রাশি বলতে আমরা বুঝি মান আছে, দিকও আছে। এখন যাদের মান এবং দিক আছে তাদের প্রকাশ করতে হলে অত্যাবশ্যকীয়ভাবে একটি কি থাকতে হবে? কোণ থাকতে হবে। কি থাকতে হবে? কোণ থাকতে হবে। ওকে, এটুকু বুঝতে পারলাম। এখন কোণ কেন থাকতে হবে? আমরা একটা জিনিস জানি যে ভেক্টর কখনো গাণিতিক নিয়ম মেনে চলে না। ভেক্টর কখনো গাণিতিক নিয়ম মেনে চলে না। তো গাণিতিক নিয়ম যদি মেনে না চলে তাহলে ভেক্টর কি নিয়ম মেনে চলে? ভেক্টর প্রকাশ করতে হলে ভেক্টর সবসময় বা প্রকাশ করতে হলে আমাদেরকে জ্যামিতিক নিয়ম মেনে চলে। এখন একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখতে চাই। ধরে নিলাম একটা ভেক্টর এবি ভেক্টর, যার মান দেওয়া আছে 4, বিসি ভেক্টর যার মান দেওয়া আছে 3। এখন এ এবং সি মান কত হবে? সাধারণত আমরা বলেই ফেলবো যোগের নিয়মে, কারণ আমরা আগেই জানি যোগের নিয়মে কখনো ভেক্টর নিয়ম কি করে না, প্রকাশ করা যায় না। তো প্রকাশ করতে হলে আমাদেরকে কি করতে হবে? একটা মধ্যবর্তী কোণ থাকতে হবে। এই কোণ থাকার কারণে এসি এর মানটা হবে তোমার 1 থেকে 7-এর মধ্যে। 1 থেকে 7-এর মধ্যে কখনো 7 বলা যাবে না, কখনো 7 বলা যাবে না, কারণ আমরা আগেই জানি যে ভেক্টর গাণিতিক নিয়ম মেনে চলে না, জ্যামিতিক নিয়ম মেনে চলে, কারণ ভেক্টরের মান এবং দিক দুটোটা আছে। ওকে, এতটুকু বুঝতে পেরেছি। ওকে, ভেক্টরকে আরও বিশ্লেষণ করতে হলে আমরা কিছু উদাহরণ চিন্তা করি। যেমন যদি কোনো সংখ্যাকে আমরা এর মানকে যদি আমরা 5 ইউনিটস বলি, তাহলে ভেক্টর আসলে প্রকাশ করতে হলে আমরা বুঝবো যে ভেক্টরের মান দেওয়া আছে, ভেক্টরের মান মান দেওয়া আছে। আবার যদি এ ভেক্টর 5 ইউনিটস দেই, তাহলে আমরা বুঝবো ভেক্টরের মান ও দিক উভয় দেওয়া আছে। ওকে, এতটুকু বুঝতে পেরেছি আমরা। এতটুকু যদি বুঝতে পারি, আমরা এবার চলবো ভেক্টরের কতগুলি ভৌতিক কতগুলি প্রপার্টিজ নিয়ে বা ধর্ম নিয়ে কাজ করব। ভেক্টরকে প্রকাশ করতে হলে সর্বপ্রথম আমাদেরকে খেয়াল করতে হবে তার মান এবং দিক উভয়ের প্রয়োজন, যা কিছুক্ষণ আগে বললাম।
শুধু মান অথবা দিক অথবা উভয়ের পরিবর্তন ভেক্টর রাশি পরিবর্তন হয়। কারণ আমরা জানি যে ভেক্টর পরিবর্তন করতে হলে ভেক্টর পরিবর্তন করতে হলে আমাদেরকে মান ও দিক উভয়ের পরিবর্তন করতে হবে। মান ও দিক উভয়ের পরিবর্তন করতে হবে। কোনো একটি পরিবর্তন সাধিত না হলে ভেক্টর সম্পূর্ণ হবে না। বুঝতে পেরেছি? যেমন ভেক্টরের পরিবর্তন আমরা যদি করি, ভেক্টর থেকে স্কেলারে যাব, স্কেলার থেকে করা যায়। যেমন আমরা যদি কাজকে ধরি, কাজ একটি সরণ ভেক্টর রাশি, কাজ একটি ন্যাচারালি স্কেলার রাশি। এখন ভেক্টরকে যদি আমি প্রয়োগ করি তাহলে আমি পাবো বল ইন্টু সরণ। এখন বল হলো স্কেলার রাশি, বল হলো ভেক্টর রাশি, সরণ হলো স্কেলার রাশি, কাজ হলো স্কেলার রাশি। এখন স্কেলার রাশি যদি আমরা হিসাব করতে হয় তাহলে চিন্তা করো, ভেক্টর ইন্টু স্কেলার কিন্তু কখনো স্কেলার হয় না। শুধু একমাত্র প্রকাশ হবে ভেক্টর ইন্টু স্কেলার ইকুয়াল টু স্কেলার তখনই হবে যদি তাদের মধ্যবর্তী কোণ দ্বারা প্রকাশ করায়। কারণ আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তার মানে এফ এস হলো তোমার মান আর থিটা হলো তার দিক। তার মানে জ্যামিতিক নিয়ম প্রকাশ ছাড়া কখনো ভেক্টরের পরিবর্তন করা সম্ভব হবে না। বুঝাতে পেরেছি? ওকে। তারপরে হচ্ছে ভেক্টর রাশির যোগ, বিয়োগ, গুণফল ইত্যাদি মেনে চলে না, অবশ্যই তাদেরকে বীজগণিতিক নিয়মে করতে হয়। ভেক্টর রাশির মধ্যে কোনো একটির মান শূন্য হলে তাদের গুণফল শূন্য হতে পারে। অবশ্যই যে কোনো দুইটা ভেক্টরের গুণফল যদি শূন্য হবে তাদের গুণফলও হবে শূন্য হবে। তো সাধারণত গতিবেগ যদি আমরা চিন্তা করি, গতিবেগ হিসাব করলাম আমি, গতি ইন্টু ব্যাগ। এখন ধরে নিলাম গতি শূন্য হলো, তাহলে শূন্য ইন্টু ব্যাগ ইকুয়াল টু গতিবেগ ইকুয়াল টু শূন্য। বুঝতে পেরেছি? তো সুতরাং ভেক্টর সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে হলে তোমার পুঙ্খানুপুঙ্খে ভেক্টরকে আগে পড়তে হবে, তারপরে ভেক্টর সম্পর্কে সম্যক জ্ঞান নিতে হবে। যত বেশি সম্যক জ্ঞান নেবে ভেক্টরই তোমাদের কাছে খুব সহজ হয়ে ধরা দেবে। ওকে, আজ পর্যন্ত। আল্লাহ হাফেজ।